শিক্ষক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন ছিল অফিস সহায়ক জব রিভিউ। এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতেছেন তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এ 60 পেজের মতন মানে মডেল প্রশ্ন এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে। আপনারা এই পিডিএফটা পড়লে এক্সামের প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন। আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন আসবে এটা থাকে সবার প্রশ্ন। আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ঠিক এমন আসবে, এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এরকম প্রশ্ন প্যাটার্নটা আসবে। এই প্রশ্ন প্যাটার্ন বা এই প্রশ্নটা আমরা পরে আলোচনা করব। তার আগে আলোচনা করব আপনাদের কোন কোন টপিকস থেকে পড়লে 100% প্রশ্ন কমন পাবেন, অর্থাৎ সিলেবাস এবং যেটা সাজেশন সম্পর্কে। বাংলার জন্য এই টপিকসগুলো পড়বেন, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। ইংরেজির জন্য এই টপিকসগুলো, গণিতের জন্য এই টপিকসগুলো এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক বিষয় বলে ভালো করে পড়ে যাবেন। সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক। আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে, অর্থাৎ এই 4টা টপিকসের উপরে এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। এখন কথা হলো কোন বই থেকে পড়বো। আপনারা বাংলার জন্য এই পিডিএফ, ইংরেজির জন্য এটা, গণিতের জন্য এটা, সাধারণ জ্ঞানের জন্য এটা, আর সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, সবগুলো বইয়ের পিডিএফ যদি একসাথে সংগ্রহ করে পড়তে পারেন 100% প্রশ্ন কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতেছেন তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। এই সবগুলো বই পিডিএফ যদি আপনি পড়ে শেষ করতে পারেন ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন। এখন আমরা আসবো আমাদের মূল যে আলোচনা, সেটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক। প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা সমাধান করলে আপনাদের একটা ভালো আইডিয়া পাবেন। যেমন ধরুন পূর্ণ মার্কস থাকে সাধারণত 40 অথবা 70, আর সময় দেওয়া হয় 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা। মানে 70 মার্কের পরীক্ষা হলে 1.5 ঘন্টা, আর যদি 100 মার্কের পরীক্ষা হয়, না সরি 70 মার্কের পরীক্ষা হয় তাহলে 1.5 ঘন্টা সময় দেওয়া থাকবে, আর 40 মার্কের পরীক্ষা হলে 1 ঘন্টা সময় দেওয়া থাকে। দেখুন বাংলায় কি কি ছিল। বাংলা ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ আমরা জানি ধ্বনি। এটা কিন্তু লিখে আসতে হইছে, উত্তরটা ধ্বনি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে? স্বর্ণকুমার দেবী। সন্ধি বিচ্ছেদ করুন। জৈনিক, জন প্লাস এক, জৈনিক। সংবিধান, সোম প্লাস বিধান, সংবিধান। বানান শুদ্ধ করে লিখুন। সুচিত্রা, সূচিপত্র। সূচিপত্র বানানটা সঠিক, অমাবস্যা বানানটা সঠিক। এটা ভুল বানান দেওয়া ছিল, সেটা সঠিক করে লিখতে হয়েছে। এক কথায় প্রকাশ করুন। আকাশে উড়ে যা, খেচর। যা ভূমিতে ফসল জন্মায় না, ঊষর। বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন। কানাকড়ি মানে মূল্যহীন। কানাকড়ি মানে অর্ধেক, সামান্য অর্থ বা মূল্যহীন, এরকম অর্থ। এরপরে গুড়েবালি। গুড়েবালি মানে আশায় নৈরাশ্য। ভেবেছিলাম আজ ঘুরতে যাব, কিন্তু বৃষ্টির কারণে সব আশায় গুড়েবালি পড়ে গেল। এরকম একটা মানে বাক্য লিখে দিলে হবে। আপনারা নিজেদের মতন বাক্য লিখে দিবেন। ইংরেজি। ইংরেজি ছিল রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর মিনিং লিখুন। বেনেভোলেন্ট মানে হলো দয়ালু। ডিসক্রিপেন্সি মানে অমিল। ইনএভিটেবল মানে এড়ানো যায় না এমন। তারপরে ছিল ট্রান্সলেশন, বাংলায় দেওয়া ছিল, ইংরেজিতে করতে হবে। ঢাকা একটি জনবহুল শহর। ঢাকা ইজ পপুলেশন সিটি। মানুষ মাত্রায় ভুল করে। টু ইরর ইজ হিউম্যান। আমি গতকাল ট্রেনে ঢাকা এসেছি। আই কাম টু ঢাকা বাই ট্রেন স্টারডে। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। সঠিক আর্টিকেল দ্বারা শূন্যস্থান পূরণ করুন। রায়না ইজ লার্নিং টু প্লে পিয়ানো। এখানে সঠিক প্রিপোজিশন বসাইতে হবে। এখানে সঠিক প্রিপোজিশন কি বসবে? দা বসবে। হি ইজ অনার্স গ্র্যাজুয়েটেড। এখানে যেহেতু অনার আছে তাহলে এন বসবে। দিস ইজ ইউনিক অপরচুনিটি। ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে এ বসবে। রূপা ইজ টেলার অফ দ্য টু সিস্টার। এখানে যেহেতু দুই এর মধ্যে একজন বোঝাচ্ছে, এই কারণে নির্দিষ্ট অর্থে দা বসবে। অথবা আপনারা এটাও নিয়ম করতে পারেন যে অফ দ্য টু থাকলে তার আগে যে শব্দটা থাকে তার আগে অবশ্যই দি বসে। গণিত। 100% টাকার 1/2% সমান কত? আমরা ক্যালকুলেশন করলে 1/2 আসবে। a স্কয়ার মাইনাস 9, a স্কয়ার সমান সমান 9 এবং b স্কয়ার সমান সমান 16 হলে a প্লাস b এর সমান সমান কত? ক্যালকুলেশন করলে উত্তর 7 আসবে। 10টি সংখ্যার যোগফল 462, এর প্রথম 4টি সংখ্যার গড় 52 এবং শেষ 5টি সংখ্যার গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? ক্যালকুলেশন করলে 64। সাধারণ জ্ঞান। 12 আউলিয়া শহর নাম কি? চট্টগ্রাম। কোন বিভাগের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল বিভাগের। বিএসটিআই এর পূর্ণরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। জুম চাষ হয় কোন জেলায়? খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায়। বিআইএম এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকা প্রেসিডেন্ট কে ছিলেন? এরা ওয়ার্ল্ড ওয়ারসন ছিলেন। শেখ সাদি কোন ভাষার কবি ছিলেন? ফরাসি ভাষার।
হিস্টোরি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। ঈগল শব্দটি কোন ভাষায় লেখা ব্যবহৃত হয়? গল্ফ ভাষায়। কোন খেলায় ব্যবহৃত হয়? গল্ফ খেলায় ঈগল এই শব্দটি ব্যবহার করা হয়। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে ছিলেন? মানে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন টেগেলস লাই। এই ছিল একটা প্রিভিয়াস কোশ্চেন। আপনারা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তো জানলেন এবং কোন কোন প্রশ্ন আসবে সে সম্পর্কেও জানলেন। এরপরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।